বাঁশি নিয়ে চলে আসছি নড়াইলের সেই সুন্দরী বৌদির কাছে। বৌদি কিন্তু অনেক সুন্দর বাঁশি বাজায়। তো আমরা আজকে এই বৌদির কাছ থেকে বাঁশির সুর শুনবো। বৌদি ভালো আছেন আপনি? এই আছি আমি কিন্তু বাঁশির সুর শুনতে আসছি, বলতেও ভয় লাগতেছে। আপনি দেখছি তরকারি করতেছেন। এখন দুপুর বেলা অসময় বাসির সুর, আমি তো এখন রান্না করব, তরকারি কাটতেছি। বৌদি ওই যশোর থেকে আসছি, আমাদের এই ফেসবুকে কিন্তু অনেক দর্শক আপনারা দেখতেছে, একটা বাঁশির সুর শোনানো যাবে না? আপনি রোজ রোজ এসে বিরক্ত করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা শোনাচ্ছি, কিন্তু আর আর বিরক্ত করবেন না আর কখনো। ঠিক আছে বৌদি, নেন। কোনটা দিয়ে বাজাবেন? এটা। আচ্ছা, দর্শক, বৌদি কিন্তু অনেক চমৎকার বাঁশি বাজায়। তো তার কণ্ঠে আপনারা বাঁশির সুর শুনতে থাকুন। বৌদির বাঁশির সুর শুনে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আর আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আমার মনে হয় এই ভিডিওতে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কতটা ভালো লাগছে আপনাদের। আচ্ছা বৌদি, এই বাঁশি বাজানো আপনি শিখেছেন মানে কোন জায়গা থেকে? আমাদের দাদা শিখাইছে নাকি? না না, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শিখাইছে, আমার বাবাই আমার গুরু। তাহলে আপনি সেই ছোট্ট থেকে বাঁশি বাজায় বাজায় এই পর্যন্ত? এই পর্যন্ত, হ্যাঁ। যাক, আপনার জন্য শুভকামনা রইল। আর এত চমৎকার বাঁশি বাজানো শিখেছেন, এখন আবার কি আরেকদিন আসবো আমি? আসলে এরকম দুপুরের তরকারি কোটা রান্না করার টাইমে আসবেন না। দর্শক, আজকে আসলে এই বৌদিকে ডিস্টার্ব করলাম। দেখেন অলরেডি তরকারি করতেছিল, রান্না করবে। তো যাই হোক, নেক্সট টাইম আবারও এই বৌদির কণ্ঠে আরও একটি বাঁশির সুর আপনাদের শোনানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।